গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি, তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ। আমার এই ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে দুপুরবেলা রান্না করেছি, এই যে দেখতে পাচ্ছ, বাড়িতে বানিয়েছি বিরিয়ানি। তো তাড়াহুড়োর মধ্যে বানিয়েছি অবশ্যই, আর তোমাদের মাঝে রেসিপিটা অবশ্যই শেয়ার করিনি, কিন্তু খাওয়াটা শেয়ার করবো আর কি। তাড়াহুড়ো করে বানিয়েছি, মানে অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছে। আর আমার ছেলেকে দেখতে পাচ্ছি, ছেলের অর্ধেক খাওয়া হয়ে গেছে। সবুজ অর্ধেক খেয়ে ফেলেছে, মানে একে আগে বেড়ে দিয়েছি তো, এবার খাচ্ছে। সবুজ, বলো কেমন হয়েছে? কোনটা হেভি হয়েছে? আর রাইসটা কেমন লাগছে? চিকেনের লেগ পিসটা কেমন হয়েছে? সেদ্ধ হয়েছে কি চিকেনের লেগ পিস? খেয়ে দেয়। চিকেন লেগ পিস বন্ধুরা সেদ্ধ হয়েছে ভালো। হেভি হয়েছে। এবার কি বলতো, দোকানে আনা হয় মাপের, পেট ভর্তি হয় না, এমন যা দেয় না। 100 টাকার বিরিয়ানি মানে এমন দেয়, পেট হয়তো ভর্তি হয় না। 1 প্যাকেট বিরিয়ানি আর কি। এখন তো কন্টেনারেই দেয় দেখেছি। তো বাড়িতে চাল ছিল, চিকেন আনা ছিল, আর ভাবলাম আজকে একটু বিরিয়ানি করি, ছেলে মেয়েও খেতে চাইলো। ঠিক আছে, তো আজকে ঘরোয়াভাবে বিরিয়ানি করেছি আর খাবো সবাই। মৌ তো খাবে একবারে, মুখ দিয়ে জল দিয়ে কখন খাবে। আমাকে বেশি কথা বলতে বারণ করছে তোমাদের সাথে। তো চলো আর বেশি বারণ করবো না, ওয়েটও করাবো না মৌকে। মৌ, তুমি আগে খেতে বসে যাও, ভাইয়ের অর্ধেক খাওয়া হয়ে গেল। এবার ফ্যান চালাই, হ্যাঁ, ফ্যান না চালিয়ে খাওয়া যাবে না। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলবো, আমার শাশুড়ি মা হচ্ছে তোমার চিকেন কেন কোনো মাংসই খায় না। আর এই জন্য শাশুড়ি মায়ের জন্য এই চাল দিয়ে আমি কাজু বাদাম কিশমিশ দিয়ে একটা ওই ভাত রাইস করে নিয়েছি আর কি, খেতে দেবো। শাশুড়ি মা আসবে, স্নান করতে গেছে। ফ্যান চলছে অবশ্যই, কথা বলছি, তোমাদের মানে কানে শোনা যাচ্ছে না বা শুনতে পাচ্ছ কি না জানি না, তবে আমি ক্যামেরার ওই পারে কথা বলছি, ঠিক আছে, ব্যাকে কথা বলছি। এই জন্য দেখতে পাচ্ছ, ওদের খাওয়াটাই ডিস্টার্ব করবো না, ওরা খাক ভালো করে। আস্তে 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 খা, আস্তে আস্তে খা। দই আছে তো, দই দিয়ে খাবি? দই একটুখানি বাটিতে নিয়ে আসো তো। দই চাটনি একটু অল্প গোলমরিচ গুঁড়ো দেবে বাটিতে, গোলমরিচ গুঁড়ো আর একটু নুন। বছর পরে মানে আমাদের বাড়িতে বিরিয়ানি হয়। আগের বছর হয়েছে। আগের বছর ছিল চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি নয়, এগ বিরিয়ানি হয়েছিল। লঙ্কা আমি খাবো না আজকে। রাত্রেবেলা হলে ধীরে সুস্থে রান্না করা যায়। অ্যাকচুয়ালি রাত্রেবেলা না দুপুরে না অতটা সময় পাওয়া যায় না আর কি, সকালে কাজকর্ম থাকলে। নুন দিচ্ছ? আমি একটু রাইস নেবো। থালা কি নিয়ে আসবো? কেন? এই তো হ্যাঁ, ওখানে নেই। এখানে তো ঠান্ডা হয়ে যাচ্ছে, এটা ব্যাস এই। আর দেবো না, চিকেন নাই? চিকেন নিয়েছি, আছে আছে। আলু দেবো। আলু নিবি? বিরিয়ানির সাথে রায়তা খারাপ লাগে না? ব্যাস এই। খারাপ লাগে না? ভালোই লাগে। এবার তো এই ড্রেস করবো। একটু চিকেন। এতগুলো লঙ্কা একটু দিয়ে আসুন, খাবেন? শুকনো লঙ্কা দিয়েছি। এটা ভাই খানা গেলে খাবি, খাবে খা। চিত্ত শাক।
লবণ কম হয়। না ভালো লাগছে। আমার ঠিক আছে। হুম। তুমি খেলে থাকো দেখবে। খেতে থাকো ভালো লাগবে, লবণ কম না, কানে দুটো ঠিক করো। তো ছাপ এখন কি করা যাচ্ছে না, বিরতি করতে হবে। দোকানে না খেতে খেতে কেমন একটা মুখে ইয়ে হয়ে যায় রে। আমি খেতেই থাকি বিরিয়ানি, খেতে থাকো, দিলে স্বাদ পাবে, বুঝলো? চিকেনটা আনলে ঝোলটা তো আমরা আসলে আসলে কিছু খেয়ে নিই। লঙ্কা নেবে? বিরিয়ানির সঙ্গে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শসাটা ভালো যায়। শসাটা পরে নিই। আমি মাছ করে দেবো। তরকারির উপরে পেঁয়াজ, বিশেষ করে শসা, তারপরে যত সবজি ছিল সেগুলো রায়তা। হয়ে গেছে। আলুটা সিদ্ধ হয়েছে বাবা? না কয়েকটা আলু পটল এক একটা সিদ্ধ হয়েছে। এক একটা আলু ওরকমই হয়েছে। দেখ। পেট ভর্তি হয়ে গেছে। পেট ভর্তি হলো? বাহ। সবুজের রাইস নিবি না? না, আমি ফার্স্ট। আমি শুধু একটু খেলে। আমি ফার্স্ট। সত্যি কথা বলতে সাদা ভাত যতটা খাই, বিরিয়ানি কিন্তু খেতে পারি না। খাওয়া যায় না অতটা। টমেটো নাও, খালি খা। না চিকেনটা সেদ্ধই হয়েছে ওরা। টেস্ট হয়েছে। হুম? রাইস নিবি? আর নিবি না? পেট ভর্তি হয়েছে একদমই। পরোটা অনেক দিনের ইচ্ছে ছিল একদম পেট ভর্তি করে খাবি, তাই না? বিরিয়ানি নর্মাল যেমন আরে দোকান থেকে বিরিয়ানি খাবে, এটা তো বিরিয়ানি থাকে না, বলতে আমরা খেলাম। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানির হাঁড়ি শেষ। বিরিয়ানি এটা দেখো। এই যাও। ভাতের থেকে মাংস আর আলু বেশি। থ্যাংক ইউ মা, এত সুন্দর বিরিয়ানি বানানোর জন্য। আমি কিন্তু বানাতে বলেছিলাম। ক্যানিটা কে নিচ্ছে? ক্যালিটা মা নিয়ে দিচ্ছে, আমি বললাম বানাতে। আমি নিচ্ছি না, সবুজ দিচ্ছি। সবুজ তো বলছে। চলো। তোমার না ওই কানের গুঁজিটা না খুলে যাবে, বারবার এদিকে ঘুরে যাচ্ছে ঘুরে। বন্ধুরা, আজকের লাঞ্চ মেনুটা দুর্দান্ত ছিল। মানে প্রতিদিনের তুলনায় আজকে একটু আলাদা রকমের খাওয়া হলো। হ্যাঁ, এই গরমের মধ্যেও খেয়েছি। বাবাকে বলে দাও। বাবা ভিডিও দেখতেই পাবে, বলা যাবে নাকি?
বাবাকে বলা যাবে না, নিজে নিজে বাবা যখন ভিডিওটা দেখবে তখন বলবে। তো ভালো করে খাসনি না? আসলে আমার হাজবেন্ড চিকেন অত পছন্দ করে না, কিন্তু খায়, একটা দুটো খায়। বিরিয়ানি তো পছন্দই করে না। আর বিরিয়ানি তো অতটাও খায় না। শুধু মাছটা দিলে ব্যাস, মাছ শাক সবজি মাছ শাক সবজিটা বেশি খায়, পছন্দ করে আর কি, কিন্তু ওদের জন্য এনে দেয়। এই মাংসটা এনেছিল রবিবার, হ্যাঁ লোকনাথ বাবার ভোটের পরের দিনকে। লোকনাথ বাবার তিরোধান দিবস মনে হয় রবিবার গেল, হ্যাঁ সেদিন রান্না করার কথা ছিল, সেদিন রান্না করিনি। আমরা না বলেছিলাম। না বলেছিল, নিরামিষ খাওয়া হয়েছিল, আর মাংসটা ছিল। আজকে বললো মাংস করবো, বললো হ্যাঁ করো, এই জন্যই আজকে করা, ব্যাস খাওয়া। তো চলো বন্ধুরা, বিরিয়ানি খাওয়া কমপ্লিট করলাম। এখন কি সবুজে পড়া আছে 3টে থেকে, আজকে হ্যাঁ 3:30। সবুজ এখন রেস্ট নেবে, আমরাও রেস্ট নেবো, ঠিক আছে? চলো টাটা। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। আর সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। তোমাদের কমেন্ট ভালো ভালো কমেন্ট করে আমি ভীষণ অনুপ্রেরণা পাই ভিডিও করার, বেশ ভালো লাগে আমার। আর না, ভিডিও দিতেই হবে, এরকম মাঝে মধ্যে আবার ইচ্ছে হয় না, ঠিক আছে? তো যাই হোক, চলছে তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে, ভগবানের কৃপায়। তো চলো টাটা, সবাই ভালো থেকো, দেখা আছে নিউ ভিডিও নিয়ে।